বন্ধুরা, আইপিএল এর ট্রেড উইন্ডো নিয়ে জল্পনা এখন তুঙ্গে। স্পেশালি যদি আমরা কথা বলি কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স টিম নিয়ে, লাস্ট ইয়ার ভাই 8 নম্বর পজিশনে শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স আমাদের টিমটা। তো এই বছর ভাই টিমটা ভালো করার জন্য এখন থেকে ওদের জল্পনা মানে তুঙ্গে। এখন থেকে কলকাতা অনেক ডিসিশন নিচ্ছে, অনেক প্লেয়ারকে ছাড়ছে, রিলিজ করছে, রিটেন করছে, ট্রেড করছে অনেক প্লেয়ারকে। এখন থেকেই তারা শুরু করে দিয়েছে যে অকশনের আগে এখন থেকে ওরা শুরু করে দিয়েছে প্ল্যানিংটা যে 2026 আমরা কি করব। প্রথমে আসে ব্যাঙ্কট সায়ার, যাকে 24 করোড় অলমোস্ট মানে 23 করোড় 75 লাখ বলতে গেলে 24 করোড় দিয়ে আগেবারে নিয়েছিল, রিটার্ন করেছিল আর কি। 11টা ম্যাচ খেলে 142 রান করে 20 এভারেজে, মানে ভাবো 24 করোড় টাকা 142 রান করেছে পুরো সিজনে, মানে 11টা ম্যাচ খেলে 142 রান করেছে। মানে একটা রান কত টাকা করে পড়তে পারে ভাই। আর তার মধ্যে একটা বার 60 রানও করেছিল, একটা রান মানে একটা হাইস্ট ছিল যেটা ওর 60 রান ছিল। মানে 60 রান যদি বাদ দিয়ে দাও তাহলে কত পাচ্ছে, 80 রান মতো থাকছে। মানে ভাবো 10টা ম্যাচে 80 রান করেছে 8 এভারেজে। সেই জন্য কেকেআর চাইছে যে ব্যাঙ্কট সায়ারকে রিলিজ করতে, মানে ট্রেড করতে আর কি। আর কার সাথে, ওটা হচ্ছে ভাই ফিলিপ সল্ট। আরসিবি যে ফিলিপ সল্ট আছে ওর সাথে চাইছে, আরসিবির সাথে মানে ফিলিপ সল্টের সাথে সোজাসুজি কথা বলেছে কেকেআর। ফিলিপ সল্টকে সোজাসুজি কথা বলেছে, মানে এটা হাই চান্স আছে যে ফিলিপ সল্ট কলকাতার হয়ে খেলতে পারে। আর তার কারণ কি জানো, কারণটা হচ্ছে যে ফিলিপ সল্টকে আরও যে কলকাতার আরও 3-4 টিমস আছে, আবুধাবি, টিরান্ডো, কলকাতা নাইট রাইডার্স, এই যে টিমগুলো আছে এই টিমগুলো অফার করেছে যে এই টিমগুলোতে আমরা খেলাবো তোমাকে। মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেছে ফিলিপ সল্টকে আর বলেছে এটা যে ভাই তোমাদেরকে আমি মানে কেকেআর যতগুলো টিম আছে প্রত্যেক টিমে তোমাকে আমি রাখবো। এত বড় একটা অফার করেছে ফিলিপ সল্ট। আই থিঙ্ক এবছর কেকেআর আসবে। এছাড়াও আরেকটা বড় নাম চাইছে ট্রেড করতে বা রিলিজ করতে আর কি, যার নাম হচ্ছে অ্যান্ড্রু রাসেল। রাসেলকে 12 কোটি টাকায় রিটার্ন করা হয়েছিল, 13 ম্যাচে 167 রান করে 18 এভারেজে। ভাই আর যদি তোমরা আগের সিজনটা দেখিছো আইপিএলটা বুঝতে পারবে যে রাহানে সেইভাবে রাসেলকে কাজে লাগাতে পেরেছিল না, সেটা বোলিং হোক ব্যাটিং হোক দু সাইড থেকেই। ওই একটা ম্যাচ মনে আছে না 57 রান করেছিল, যেটা হাইস্ট স্কোর ছিল 57 রান করেছিল। তো যদি রানা ঠিক করে কাজে লাগাতো, যাই হোক রাসেল তো ভাই রিটায়ারমেন্টও নিচ্ছে, রাসেলকে রিলিজ করাই ভালো আর ওর জায়গায় ট্রেড করা কাউকে ভালো। 1 নম্বর ছিল ব্যাঙ্কট সায়ার, 2য় নম্বর ছিল রাসেল, আর 3য় নম্বর নামটা উঠে আসছে ডিককের, কুইন্টেন ডিকক। হ্যাঁ 3 কোটি 60 লাখ টাকায় আগে বছর ডিকককে নিয়েছিল কেকেআর। 8 ম্যাচে 152 রান করেছিল 21 এভারেজে। ডিককের মতো প্লেয়ার কাছে ভাই এটা আশা করা যায় না। তো ডিকককেও আশা করছি রিলিজ করে দেবে, আশা করছি মানে যেটা খবর আসছে, রিউমার আসছে যে ডিকককেও রিলিজ করা হচ্ছে। আর 4 নম্বর আসছে রমনদীপ সিং, যাকে কেকেআর আগে বছর 4 কোটি টাকা রিটার্ন করেছিল। 11 ম্যাচে 47 রান করেছিল 9 এভারেজে, হাইস্ট স্কোর ছিল 22 রান। খুবই খারাপ পারফরমেন্স আগে বছর ছিল, তো একেও রিলিজ করা হবে। আরেকজনের যেটা নাম উঠে আসছে সেটা হচ্ছে বিদেশি পেস বোলার স্পেন্সার জনসনের কথা উঠে আসছে। 4 ম্যাচে কেবল 1টা উইকেট নিয়েছিল, 133 এভারেজ, 11 ইকোনমি। ভাই 11 ইকোনমি তুমি দিচ্ছ একটা পেস বোলার হয়ে, ওটাও তুমি মানে বিদেশের একটা প্লেয়ার, যে 4টা প্লেয়ার খেলবার চান্স থাকে, মানে 4টা প্লেয়ার খেলবে বিদেশের, সেখানে তুমি একটা, আর তুমি ওইরকম বোলিং করছো ভাই। এর জায়গায় কি হচ্ছে দেখো ভাই, যেটা বললাম তোমাকে, তুমি ব্যাঙ্কট সায়ারের জায়গায় ফিলিপ সল্টকে যেটা বলা হচ্ছে নেবে। আরেকটা কারণ হচ্ছে দেখো তুমি এখানে আবার ডিককও ছাড়ছে, মানে ডিকক প্লাস তোমার ব্যাঙ্কট সায়ার এক সাইড থেকে তুমি দেখতে গেলে ভাই ও ওপেনার, ব্যাঙ্কট সায়ার ওপেনার দেখতে গেলে তো ব্যাঙ্কট সায়ার প্লাস তোমার কুইন্টেন ডিকক দুজনকে ছাড়ছে। তো হাইলি চান্স আছে ভাই প্রথম টার্গেট নিচ্ছ ফিলিপ সল্টকে। তো ফিলিপ সল্ট তো পুরো বললাম কি অফার করা হয়েছে না করা হয়েছে। এরপরে যার কথা আসছে সেটা হচ্ছে ভাই মোহাম্মদ শামি, যে 2025-এ সানরাইজার্স হায়দ্রাবাদে 10 কোটি টাকায় ছিল। ভাই যদি শামি কলকাতাতে না ভাই দারুণ হবে। আর এরপরে আরেকটা আসছে ঈশান কিষান। ভাই ঈশান কিষানও 11 কোটি টাকায় সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছে আগে বছর। তো শোনা যাচ্ছে ঈশান কিষানকেও কেকেআর টার্গেট নিচ্ছে, কেকেআর বলছে যে আমরা ঈশান কিষানকে নিতে পারি। আর এর সাথে আবার তোমার আরেকটা উইকেট কিপার যেটা হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসন তো ভাই অনেকেই বলছে, চেন্নাই হয়ে গেল, আরসিবি হয়ে গেল, আরও 1-2 টিম আছে যারা কথা বলছে ভাই সঞ্জু স্যামসনের কথা। তো সঞ্জু স্যামসনকে ভাই মানে আমার মনে হয় না নিতে পারবে বা ট্রেড করতে পারবে কেকেআর। তো অপশন দুটো আছে, ফিলিপ সল্টকে আমার মনে হচ্ছে পেয়ে গেছে, আর আরেকটা হচ্ছে ঈশান কিষান। তো ঈশান কিষানকে ডাউট হচ্ছে, সরি যে সঞ্জু স্যামসনের কথা হচ্ছে, সঞ্জু স্যামসনকে ভাই পাওয়া মুশকিল আছে, কারণ 4টে টিম আছে, 4টে টিম, তো এটা ডিফিকাল্ট হবে। সো ফিলিপ সল্ট ভাই আমি যেটা আমার যেটা মনে হচ্ছে আপাতত ফিলিপ সল্ট 90% চান্স আছে। তারপর মোহাম্মদ শামির 70% চান্স আছে যে কলকাতায় খেলবে। ঈশান কিষানেরও 50-60% চান্স আছে যে ঈশান কিষান আসবে কলকাতাতে। কিন্তু সঞ্জু স্যামসন ভাই 10% থেকে 15% খুব জোর হবে যে চান্স আছে সঞ্জু স্যামসন খেলতে পারে, কারণ ওকে ভাই সবাই টার্গেট নিয়েছে। আর ওটাও কেবল ছোটখাটো না, বা আরসিবি, সিএসকে এদের মতো টিম মানে চাইছে সঞ্জু স্যামসনকে ও টিমে রাখতে। কিন্তু কেকেআর ভালো টার্গেট নেবে ভাই, কারণ কেকেআর ক্যাপ্টেন নেই, মনে রাখবে কেকেআর ক্যাপ্টেন নেই। যেটা ভুল করেছিল সেরেসারকে ছেড়ে পরে, কেন আমি এখনো বুঝতে পারলাম না 1 বছর পরেও যে ব্যাঙ্কট সায়ারকে মানে রেখে পরে তুমি সেরেসারকে কেন ছাড়লে, আমি 1 বছর পরে বুঝতে পারলাম না কারণ নাকি। তো সঞ্জু স্যামসনকে ভাই চান্স 10 থেকে 15% আছে, কিন্তু টার্গেট প্রচুর নেবে, মানে দারুণভাবে টার্গেট নেবে যে আমি ভাই সঞ্জু স্যামসনকে নেবো, ক্যাপ্টেন করবো। কারণ কেকেআর ভাই সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্যাপ্টেন, ওর ক্যাপ্টেন নেই। তো যাই হোক এখনো পর্যন্ত যে রিলিজগুলো দেখা হচ্ছে, যে রুমারগুলো আসছে, সেগুলোর মধ্যে বললাম ভাই এই 5 জন প্লেয়ারকে কেকেআর রিলিজ করতে চাইছে, আর যাকে টার্গেট করতে চাইছে সেটাও বললাম।
তো ভাই যদি টার্গেট করতে পারে এই প্লেয়ারগুলোকে, কেকার টিম এবছর ভালো হবে। এই বিষয়ে তোমরা কি বলবে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।